জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আজকে সকালবেলা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সে কথাগুলি আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আলোচনার শুরুতে একটা কথা আপনাদের বলে রাখি, হয়তো ভয়েসটা একটু আলাদা রকম আসছে, একটু ইকো হয়তো হচ্ছে, তার কারণ যেখানে বসে রেকর্ডিংটা করছি এটা খানিকটা হল টাইপের, যার ফলে একটু ইকো হচ্ছে। আশা করি আপনারা কথাগুলি বুঝতে পারবেন যে মানে কি দাদা যে বলেছেন আমাদের প্রত্যেকের জন্যই। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন সাধারণত জীবন নিয়ে যখন আমরা কয়েকটা জিনিস পর্যবেক্ষণ করি, বিশেষ করে আমাদের এই যে জ্ঞানের কথা যখনই আসে তখন একটা অহংকারের বিষয় কোনো না কোনো রকমভাবে একটা এসে হাজির হয়, কোনো না কোনো দিক দিয়ে তা আসবেই। তো কথাটা হলো আমি সেটাকে পাত্তা দিচ্ছি কি দিচ্ছি না সেটা এবারে নির্ভর করছে আমার চিন্তাটা কেমন, আমি সেই জ্ঞানগুলোকে কেমন করে কাজে লাগাচ্ছি, কেমন করে আমি সেটার ব্যবহার করব, তার ইউটিলাইজেশনটা কেমন করে হবে আমার লাইফে, সেই অনুসারে ডিপেন্ড করছে কি না অহংকারটা কেমন করে আমার উপরে তা আক্রমণ করতে পারে বা পারে না। কথাটা এই কারণে বলা, দেখবেন আজকে আচার্যদেব একটা কথা বলছিলেন যে আমাদের কোনো কিছুই যখন একটু বলতে পারেন জানা একটুখানি হয়ে গেল, একটুখানি বিষয় নিয়েই আমাদের জ্ঞানটা একটুখানি বেড়ে গেল, আমরা ভাবি যেন অনেক কিছুই জানা হয়ে গেল পৃথিবীতে। আর সেইটাকে নিয়ে এমন গর্ববোধ করি যেন জীবন আর কিছু জানার বাকি থাকে না। এই বিষয়টা যখনই চলে আসে তখনই বাস্তবে কিন্তু অহংকারটা ঢুকেছে, এটা বোঝাই যায়। আমি যদি এই রকমটা ভাবি তখন কিন্তু অহংকার নিশ্চিত যে আমার মধ্যে প্রবেশ করেছে। আর কোথায়? আর একটা যেমন জায়গা কি না, যেখানে আমি এমন একটা কিছু হয়ে গেছি যেখানে গুরু আমাকে কোনো একটা বিষয়, কোনো একটা কাজের জন্য বা যাই হোক না কেন কিছুর জন্য তিনি আমায় নেমন্তন্ন করছেন কোনো বিষয়। দেখবেন আমরা দেখি না কিছু কিছু ক্ষেত্রে যে তাকে ইনভাইট করা হলো। এবারে আচার্য বলছেন এই জিনিসটা কেউ বাস্তবে যদি তার গুরুর কাছ থেকে পাচ্ছে কি না ইনভাইটেশন, তার মানে বুঝতে হবে তার মধ্যে অহংকার এসে হাজির হয়েছে। না হলে গুরুর কাছ থেকে নেমন্তন্ন পাওয়ার আগেই সে ছুটে যাবে, আর সে নেমন্তন্ন পাওয়ার আশাতে থাকবেও না। এই কারণে এটাও হচ্ছিল একটা অহংকারের লক্ষণ। আর একটা অহংকারের কি লক্ষণ তা হচ্ছিল, আমি যখন ঠাকুরের কথা বলছি, আমি যখন বিভিন্ন উপদেশ দিচ্ছি, কথা বলছি, তখন সবই ঠিক। আমায় কেউ একটা কথা কিছু বললো, খেপে গেলাম। তখন তাকে বলছি তুই বেশি জানিস, তুমি আমার চাইতে বেশি জানো, আমি এতদিন ধরে ঠাকুর ধরে আছি আর তুমি মানে এই সবে মাত্র আর কয়েকটা দিনও যায়নি আর তুমি এসছো কিনা আমায় বলতে আমার যা অনুভূতি, যা এক্সপিরিয়েন্স, আর তোমার কি। এই জিনিসটাও হচ্ছিল কিন্তু অনুভূতিরই গল্প। কি না এখানেই ধরিয়ে দেয় সেই অনুভূতি কি না ওই লোকটার মধ্যে অহংকার আছে, সে আর দ্বিতীয়বার যাবেই না। আর এইরকম করতে করতে কি না তার জীবনে মানুষ আর থাকবে না, মানুষের অভাব তখন তার জীবনে ঘটবে, তখন কেউই তাকে পছন্দ করবে না। আর এই রকম করতে করতে কি হবে, সে সমাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। আর এটাই হয় কেন না, তার কারণ সে চিনির মতো হতে পারেনি। সে সেই চিনিতে ওই যে
এক আধটা মতো যে কাঁকড়ের টাইপের থাকে। সেদিন এটা আচার্য বলতে গিয়ে বলছেন, তিনিই উদাহরণটা দিয়েছেন যে চিনি যখন আমরা দুধে দিই, তারপরে যখন গোলানোর সময় গিয়ে দেখা যায় চিনিটা দুধের মধ্যেই মিশে যায়, তাই না? কিন্তু কাঁকড় যদি থাকে তার মধ্যে একটা দুটো, তাহলে সেটা কি হয়, সেটা দুধের সাথে মিশে যায় না। যেমন চা চা যখন করা হয়, যখন আমরা ছেঁকে নিই কেন? ছেঁকে নিই এই কারণেই, সেগুলো আমরা খাই না, কিংবা সেটা চা যে পান করা হয় সেই চায়ে সেটা খাবার জিনিসটা না, যার ফলে তাকে ছেঁকে বাদ দিয়ে দেওয়া হয়। সমাজে মানুষের গল্পটাও তাই। সমাজ কি করে না, সেও দেখে নেয় যে এই মানুষটা কেমন আর ওই মানুষটা কেমন। এইরকম করতে করতে কি হয় না, সমাজ বুঝে যায় যে কোন মানুষটাকে ধরে রাখা চাই, কোনটাকে ধরে রাখা চাই না। তখন পুরো ছাঁকনির মতন ছেঁকে দেওয়া হয়, যার ফলে কি হয়, কিছু মানুষ জীবনে একাকী হয়ে যায় একটা সময়ের পর, আর কিছু মানুষ সেই জিনিসটায় পড়ে না। কেন না, তার কারণ সে সমাজে প্রত্যেকের সাথে মিশে যেতে পারছে, যে যেমনই হোক না কেন, সে তার সাথে যতটুকু মেশার কথা সে ততটুকুই মিশছে, একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করে সে প্রত্যেকের সাথে মিশছে, নিজের ব্যক্তিত্ব অটুট রেখে সে সবার সাথে গিয়ে কথা বলছে, সবার সাথে গিয়ে মিশছে, যার যার মতন করে যেখানে প্রয়োজন। তার মধ্যে তাই সেই ইগোইস্টিক নেচার নেই, যে আমি এই হয়ে গেছি, আমি এই স্ট্যাটাসের লোক, আমি ওর সাথে গিয়ে কথা বলবো, একটা মান ইজ্জতে রাখবে না, এইসবে সে ধার ধারে না। সে কি দেখে, মানুষটা কেমন, ব্যক্তিত্বটা কেমন, তাই না? আর এইসব যখন হয় না, এইসবের কারণেই মানুষের জীবনে বিভিন্ন রকম, বলতে পারেন আপদ বিপদ, দুর্দশা, দুর্ব্যবহার, নানান রকম যত সব কুরুচিকর কথা তার জীবনে এসে জুড়বে। এই কারণেই, তার কারণ কি, এই যে দুর্দশা মানে কি, আজকেই সকালবেলা নিষ্ঠা বিধায়নায় একটা বাণী, নিষ্ঠা বিধায়নার সেটা হচ্ছিল বাণী সংখ্যা 8। সেই বাণীতে দেখবেন এই দুর্দশা নিয়ে কথা আছে, এইরকম কয়েকটা ওয়ার্ড প্রথমেই আছে। তো এই যে দুর্দশা মানে কি, দূর মানে হচ্ছে হলো খারাপ, দশা মানে অবস্থা। এটা আমরা তো সবাই শুনি, কেন না, তার কারণ এই দশাটা সাধারণত আমরা কোথায় শুনে থাকি, তার শনির দশা চলছে বলা হয় না, মানেটা কি, মানে হচ্ছিল তার অবস্থাটা ওই রকম, দশা মানে তাই অবস্থা। তাই দুর্দশা, দূর মানে খারাপ আর দশা মানে অবস্থা, মানে তার খারাপ অবস্থা চলছে এখন, এই কারণে বলা হয় থাকে দুর্দশা, তাই না? দুর্ব্যবহার, দূর মানে সেই খারাপ, ব্যবহার মানে আচরণটা এমন কিছু। তো এইগুলো কি না, তখন মানুষ জীবনে পাবি এই দুর্দশা, দুর্ব্যবহার, এইগুলো জীবনে সে জুটবেই তখন। তাই এইগুলোর থেকে যদি সবচেয়ে প্রথম রেহাই পেতে হয়, তাই নিজের মনটাকে আগে উন্মুক্ত করে দিতে হয় জীবন্ত আদর্শের সামনে। তার কাছে কখনোই লুকাতে নেই, তার কারণ আমি তার কাছে যতটাই গোপন করব, তিনি কিন্তু তো সেই রকম আকারেই আমার কাছে ধরা দেবেন। তাই আমি যেন তার কাছে কোনো কিছু যেন না লুকাই, উন্মুক্তভাবে খোলা মনে যেন আমি তার কাছে সব জানাই। তার কারণ এটা একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে একটা আলমারিতে যদি কিছু কাপড় চোপড় নানান রকম জিনিস এলোমেলো অবস্থায় আছে, ঠিক নেই, আলমারিটা কেউ দেখলেই পালাবে এমন অবস্থা, সেক্ষেত্রে কি হয় না, আলমারিটাকে সাজাতে হয়। এবারে সেই সাজানো বলতে পারেন একটা ডিজাইন, কেমন করে কোন জিনিসটা কোথায় রাখলে তা মানানসই হয়, ভাল লাগবে দেখতে, সেইটা মানুষ যখন করে দেয় তখন সেই আলমারি আবার ভালো দেখতে লাগে। বাস্তবে গুরু তাই করে থাকেন। এইটাই আচার্যদেব বলছেন যে আমি যদি তার কাছে উন্মুক্ত মনে সব কিছু বলে দিই,
তাহলে সেক্ষেত্রে কি না, তিনি সেই এলোমেলো সব জিনিসগুলোকে তিনি আমার জীবনে প্রত্যেকটা জায়গায় যেখানে যে স্থানে যেটা রাখার কথা তিনি সেটা আমায় ধরিয়ে দেবেন। তিনি গুছিয়ে দেওয়ার সে কায়দাটা শিখিয়ে দেন। তিনি আমায় বলে দেন যে এইটা এই রকম করে রাখতে হয়, সেটা এই রকম করে করলে ভালো হয়। জীবনের এই জায়গাটাকে এই রকম করে যদি আমি ইউটিলাইজ করি, তা আমার জন্য একটা পারপাসফুল একটা বিষয় হবে। তখন জীবনটাও একটা কোনো পারপাসে লাগবে। আর এইসব যদি না করি তাহলে শুধু কী হবে, আসলে একটা মজা করে একটা কথা বলেন যে শুধু খাওয়া আর তাকে আবার পায়খানার মাধ্যমে বের করে দেওয়া, এই হচ্ছিল তখন জীবনের উদ্দেশ্য। তার আর কিছুই থাকবে না, তাই না? এই কারণেই এইগুলো আমাদের থাকা চাই। কিন্তু দেখবেন আমাদের জীবনে কি, আমাদের জীবনে উদ্দেশ্যগুলোই আলাদা হয়। যেমন বেশিরভাগ নেচার যেগুলো কি দেখি, জীবনের উদ্দেশ্য চলো পড়াশোনা করে ভালো মানুষ হব, ভালো মানুষ হয়ে চাকরি করব, চাকরি বাকরি করে একটা গাড়ি করব, বাড়ি করব, ব্যাস সেটেল লাইফ। বাস্তবে ওটা সেটেল লাইফ না। তারপরেই আসল গল্প শুরু হবে, মানে লাইফটা কীভাবে বরবাদ করতে হবে। কেন? ঠিক এইরকমই একটা নিবেদন নিয়ে আচার্যদেবের কাছে এক মা এসছেন। সে মাটির নিবেদন কি জানেন? সে মাটির নিবেদন হলো নতুন একটা ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাটটা কেনার পর থেকে তিনি সে বাড়িতে যেদিন থেকে আছেন সেদিন থেকেই তার দিন খারাপ যায়, আর কোনো কিছু ভাল লাগে না। যেন মনে হয় কিছু একটা টেনে রাখছে, কিছু যেন একটা তাকে যেন টানছে সব সময়। এইসব নিয়ে এসছে আচার্য কাছে নিবেদন করতে। এর প্রত্যুত্তর কি হতে পারে জানেন? এর সমাধানে আচার্য কি বললেন শুনলেই আমাদের মাথা পক পক করে ঘুরবে। কেন? তার কারণ আমরা এখানে ভাবি কি না তার কোনো একটা দশা খারাপ চলছে, গ্রহ খারাপ চলছে, আমরা হয়তো এইসব ভাববো। আর আচার্য কি বললেন জানেন? এইখানে আচার্য তাকে বলছেন যে আপনার জীবনে এইটা এই কারণেই হয়েছে, আপনি আপনার জীবনের অধিষ্ঠ, আপনার জীবনের টার্গেটটা রেখেছিলেন কি একটা বাড়ি করবেন, এটাই আপনার ফাইনাল ডেস্টিনেশন ছিল। এবারে সেই ফাইনাল ডেস্টিনেশন আর যেহেতু আপনি রিচ করে গেছেন, পৌঁছে গেছেন, গল্প শেষ, জীবনের উদ্দেশ্য সফল হয়ে গেছে। যার ফলে জীবনের আর কোনো গল্পই বাকি নেই। আর এই যে বাকি নেই, যার ফলে মনটা তৃষ্ণার তো আর নেই, ভরপুর হয়ে গেছে। যার ফলে জীবনটাও শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে জীবনটা। এই কারণেই ফ্ল্যাটটা কেনার পর থেকে আর ফ্ল্যাটে যাওয়ার পর থেকে আপনার এই রকম অবস্থা, তাছাড়া আর কোনো গল্প না। অথচ সেই মাটি কি ভেবে এসেছিল? সেই মাটি ভেবে এসেছিল কিছু একটা এই হবে, আসলে ছুমন্তরের গল্প দেবেন, হয়ে যাবে। কিন্তু এসব কি তাই? নাকি এগুলো তিনি ধার ধারেন? শুনলেই আগে এমন বলবেন, সেখানে বোঝা যায় বাস্তবে পরমপিতার দরবার যে ছুমন্তরের দরবার না। তিনি বলে দেবেন, দেখিয়ে দেবেন, যুক্তি দিয়ে পুরো তিনি ধরিয়ে দেবেন। আর জীবনে তার দয়াটাও যে আমরা পাই না, তার কথাটাকে মানার ভিতর দিয়ে অগাধ বিশ্বাস নিয়ে যখন আমি মানি, ফল পাবোই পাবো। আর সেটা ওই ছুমন্তরের ফল পাওয়া না, তার কথাটাকে মেনে ফলটা পাওয়া। আর সেখানে তিনি কি করেন না করেন, সেই জায়গায় যদি এবারে আমি ভাবতে যাই, তখন কি হবে? আমি এমন দ্বন্দ্বে পড়বো, আমি এমন কনফিউজড হব। কেন হব সেটাও জানার আগে, তার কারণ আমি তখন ভগবানের রোল চুজ করতে গেছি। বাস্তবে যে ভগবানের রোল আর ভক্তের রোল, একটা ভক্ত যদি ভগবানের রোলটাকে চুজ করতে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ভগবানের যা যা কাজ সে তাই তখন করার চেষ্টা করছে। এবার ভগবানের কাজ যখন একটা সাধারণ মানুষ সামলাতে যাবে, তখন তো সে এমনিই হাবুডুবু খাবে, তাই না? এই কারণেই এই কথাগুলি এইরকম যুক্তিপূর্ণভাবে জানতে হয় আর জীবনে সেটা অ্যাপ্লাই করতে হয়। আর যখনই আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশনগুলো, তখনই আমার বলতে পারেন সাকসেসফুল হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন। তখন যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করছি, কেন? তার কারণ তিনি আমার সাথে দয়া করে আছেন। কি করে না, তার কথা যেহেতু আমি পালন করার চেষ্টা করছি, যার ফলে তিনি সদা সর্বদা উপস্থিত। আর এই তার উপস্থিত থাকার কারণেই তখন আমি ফিল করতে পারছি, আমার অন্তরের মধ্যে একটা গল্প তখন আসবে, তাই না? এইগুলি তাই জানা লাগে। তাই এই যে অহংকার, বলতে পারেন দুর্দশা, দুর্ব্যবহার, আপদ বিপদ, এই যে বিষয়গুলি বাস্তবে এমনভাবে এক একটার সাথে
কানেক্টেড আছে, প্রায় বিষয়গুলি এখানে কানেক্টেড, হয়তো একটা দুটো অনেকটা ইনডিরেক্টলি হয়তো কানেক্টেড থাকতে পারে, ডিরেক্টলি হয়তো নাও থাকতে পারে, কিন্তু ইনডাইরেক্টলিও কানেক্টেডই, কিন্তু আছেই আছে। এমনভাবে ঘোরায় বোঝাই যায় না। আর এই বোঝা যায় না বলেই কি হয় না, আমাদের মনে ওই বুজরুকির গল্প যত সব ঢুকে, তখনই ভাবি একটা কিছু হয়ে গেলে যেন হয়ে যায়, তাই না? এই কারণেই আমাদের, তাই আসল যে জিনিসটা চাই তা কি, তা হলো আমার চিন্তাটাকে আমি পরিবর্তন করি। কার জন্য করব বহু পরে ভাবি, আগে নিজের জন্য করি। না না, নিজের জীবনটাই না থাকলে আমি কি অন্যের জন্য জীবনে কিছু করতে যাব? নিজের জীবনটাই বাঁচলো না, পরের জীবনের জন্য চিন্তা করছি। আরে পরের জীবনের জন্য তখনই আমার চিন্তাটা হবে যখন আমি ঠিক তো থাকবো। আর আমি পরের জীবনে এমন কি বা দেব তাকে, আমি এমন কি দেব যেটা আমার কাছে জীবনে একটা পাওয়ার মতন পাওয়া হয়েছে? কি দেব জীবনে? যদি তাকে যদি আমি না পেয়ে থাকি, তার দয়া যদি না থাকে, তাহলে আমি সেই দয়ার গল্প পাবোই কোথায় যে আমি আরেকজনকে বলতে যাব যে দেখ ঠাকুরকে ধরলে কি হয় আর না হয়, ঠাকুরকে কেমন জীবনে ধরেছে দেখ। তার সামনে দুটো ঘটনা বলারও আমার তখন কি হবে, আমার নেই, সেই দুটো ঘটনাও নেই জীবনে। তাহলে, তাই না? এই কারণে তাই ছিল সঙ্গ। আমার সঙ্গটা কেমন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আমার জীবনটা কেমন হবে। যেমন বন্ধু, এই বন্ধু একটা এমন জিনিস, বন্ধু যদি নির্বাচন করতে না শিখে জীবনে, জীবন যেমন উপরে উঠতে পারে তেমনই একদম জলাঞ্জলি হয়ে যেতে পারে। এক মা এসে, যত সম্ভব গতকাল রাত্রেই নিবেদন করছেন যে তার ছেলে, তার বন্ধু বান্ধবরা একে তাকে করে মেরে ফেলেছে, এইরকম একটা ঘটনা। আচার্য শুনেই সঙ্গে সঙ্গে বলেন, এই কারণে জীবনে সবার সাথে মিশতে নেই সেই রকমভাবে, আর এই মেশাটাকে এমন জায়গায় নিয়ে যেতে নেই যেখানে একদম আমি তার সাথে যেন এমন একটা বন্ডিং করে ফেললাম যেখানে আমি তাকে বন্ধুর মতন ভাবছি। মিশতে পারি ওই যে অনারেবল ডিস্টেন্স, যেখানে যতটুকু, তার চাইতে বেশি যখন অতিরিক্ত কথা যখন মুখ থেকে বেরোয় না, সেখানেই বিপদটা ঘটে, সেখানেই দুঃখটা এসে ঘিরে ধরে। তাই অতিরিক্ত কথা বলাটাও কখনো ঠিক না, যতটুকু যে জায়গায় প্রিসাইসলি বলতে হয়। এই যে কথাটা, এই বন্ধু আমি কাকে তাহলে বলবো এবারে বন্ধু, তাই না? আসলে বলছেন কি না, যার বন্ধনে গেলে আমার মনটা স্থির হয় সেই হচ্ছিল আমার বন্ধু। তারা এবারে ভাবি আমার জীবনে যাদেরকে আমি বন্ধু বলছি, তাহলে তারা আদৌ দেখি এই জিনিসটা আমার জীবনে কিছু করতে পারছে? না হলে সে কখনোই আমার বন্ধু না। না হলে এই রকমই সব যত ঘটনা, এগুলো আরও, আর এগুলো কিছু আনন্দের যে শুনে ভালো লাগছে, ভালো তো লাগছে না এইরকম কথাগুলি, যে মেরে ফেললো, এটা ওটা হয়ে গেল, সেটা হয়ে গেল, এগুলো কি আনন্দের খবর? মোটেই না। কিন্তু যখন প্রথম এদেরকে বন্ধুটা বানিয়েছিল সে, তাহলে তখন বিশাল আনন্দ হয়েছিল। কিন্তু নির্বাচনটা করতে শেখেনি, জানেই না কাকে বন্ধু বানাতে হয় আর কাকে না। আর বাস্তবে বন্ধুটা বহু পরের কথা, সে জানেই না মানুষটাকে কোন মানুষের সাথে কেমন করে মিশে যেতে হয়, কোন মানুষের সাথে কতটুকু মেশা দরকার। কেন এই কথাটা বললাম, তার কারণ আজকে সকালবেলায় সত্যানুসরণে দেখবেন একটা জায়গায় বন্ধু নিয়ে বহু কথা ঠাকুর বলেছেন। সেখানে একটা জায়গায় একটা বাণীতে পড়া হয় যে তোমার বন্ধু যদি অসৎ হয় তাহলে কি না, ঠাকুর কি বলছেন, ত্যাগ করো না, বরং কি না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হচ্ছে ভিতরে প্রসন্নতা, চিত্ত প্রসন্নতা। তো এই ভিতর ঠাকুর কি বলছেন, শ্রদ্ধা রেখে
বিপদে আপদে কায়মন বাক্যে সাহায্য করো। আর অনুতপ্ত হলে, যখন সে অনুতপ্ত হয় তখন কি না আলিঙ্গন করো। তখন গিয়ে আলিঙ্গন যেন আমি করি, তা আগে না। এইটা নিয়ে আসলে তার জীবনের একটা ঘটনাই আজকে বলছিলেন যে আমার এক বহু আগে এই আশ্রমেই এখানে একজন ছিলেন। তারা ছোটবেলা থেকেই আচার্যের সাথে তারা বড় হয়েছেন। তার মধ্যে থেকে একজন আচার্য বলছেন যে আমি তার সাথে একটা মানে এই যে জীবন, এই জীবনে আমি তার সাথে তেমন কোনো রকম সম্পর্কই আমি সরাসরিভাবে রাখতে আমি চাইনি। কিন্তু সে জীবনে যখনই বিপদে পড়েছে আর আমার কাছে যখনই ও খবর পাঠিয়েছে, আমি তখনই তাকে গিয়ে সাহায্য করেছি। তখনই আমি তাকে সাহায্য করেছি। সে যখনই যখনই বলেছে বিপদে পড়েছি, এই দুঃখ আছে, এটা আছে, আমি গিয়ে সাহায্য করেছি। দরকার পড়লে কি করা যায় তার বলেও দিয়েছি। কিন্তু আমি তাকে কখনো মাথার উপরে চড়াইনি, তার কারণ আছে। কিন্তু কি না ঠাকুরের এই কথা, এই রকম করেই চলতে হয়। আমি তার বিপদে আপদে অবশ্যই আমি তার দাঁড়াবো, কেন দাঁড়াবো না? কিন্তু তার সাথে এমনভাবে আমি মিশবো যেন সে আমার মাথার উপরে না চড়ে বসে। তার কারণ কি না, তার কারণ ঠাকুর যে প্রথমে বললেন, তোমার বন্ধু যদি অসৎ হয় কি না তাকে ত্যাগ করো না। আর তারপরে কি বলছেন না শ্রদ্ধা রেখে কি করতে হয়, কায়া মনোবাক্যে যেন আমি সাহায্য করি। আচার্যদেব দেখিয়ে দিলেন যে তিনি তার জীবনে কি করেছিলেন একটা সময়। তিনি এখনো হয়তো বহু মানুষের সাথে এরকম করেন, যেখানে তিনি যেমন প্রয়োজন বোধ করবেন তিনি ঠিক করবেন। তার কারণ তার উপরে কেউ সেরকম কথা বলবে এইরকম না ছিল, না আছে, না থাকবে, সেটা মানে একদম বাস্তব। এমনি এমনি তো আচার্য না। আর আচার্য বলতে শব্দে শুধু যে তা নয়, যদি ঠাকুরের আঙ্গিকে যদি আমরা দেখি তাহলে কি না আচার্য কথার মানেটা কি, ঠাকুর যে কথাটা বলছেন ঠাকুরের আঙ্গিকে বলতে, ঠাকুর আঙ্গিক অর্থাৎ ঠাকুর যেভাবে যুক্তিটা ধরিয়ে দিতে শিখিয়েছেন, যেটা বাস্তবে ওইটাই যে ফলো করা দরকার, কিন্তু আমরা করি কিছু আলাদাই। আচার্য মানে কি আচরণ সিদ্ধ যিনি, তাই না? তাই আচরণ সিদ্ধ যিনি হন তিনিই তো আচার্য। এই কারণেই তো আচার্যদেব তার জীবনে এত ঘটনা বলে দেন, তার কারণ তিনি নিজেই তো করেছেন আর করছেন, তাই নাকি? যাই হোক, আজকের এই আলোচনাটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।